প্রিয় দেশবাসী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা এটা যেখানেই তারা গিয়েছে প্রত্যেকটা দেশের ভিতরে তারা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে ওই দেশটাকে তারা জঙ্গি সাজিয়ে এবং ফলশ্রুতিতে আমার ইরাক তারা ধ্বংস করে দিয়ে, আমার আফগানিস্তানে তারা দিনের পর দিন জুলম এবং অত্যাচার চালিয়ে শেষে তারা সেখানে ভালো করতে পারে নাই। তারা তাদের হাতে পরাভূত হয়েছে, মুসলমানদের দ্বারা তারা পর্যবসিত হয়েছে, মুসলমানেরা বিজয় ছিনিয়ে এনেছে। হঠাৎ করে বাংলাদেশের দিকে তাদের নজর পড়েছে 16টা বছর পরে। ফ্যাসিস্টদের পরে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি, তারা বাংলাদেশে যে নতুন করে একটা ঘাঁটি গাড়ার জন্য চেষ্টা করছে, এই চেষ্টা তাদের কিন্তু দীর্ঘদিন, 16 বছরও তাদের এই চেষ্টা ছিল, এখনো তারা চেষ্টা অব্যাহত রেখেছে। এই চেষ্টায় যদি তারা সফল হয়, বাংলাদেশে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করবে, আলেমদেরকে তারা জঙ্গি সাজাবে। অলরেডি আমরা দেখেছি 16 বছরে যেভাবে আলেমদেরকে নানা ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, এই অল্প দিনের ব্যবধানে এই ট্যাগ কিন্তু আবার নতুন করে লাগিয়ে দেওয়া হয়েছে। ট্যাগ লাগিয়ে আলেমদেরকে বলা হচ্ছে যে এই জঙ্গি নতুন করে কয়েকজন, এবং জঙ্গি সন্দেহে কয়েকজন আলেমের নামে মামলা হয়েছে। এখন যদি আমরা এই বিষয় নিয়ে কথা না বলি, প্রতিবাদ না করি, আগামী দিন আপনার নামটা প্রথম কাতারে আসবে। একটা শাসন কেমন যাচ্ছে, এটা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে, এটা বোঝার জন্যে দেখতে হবে আলেমদের উপরে জুলুম হচ্ছে কিনা। যদি জুলুম হয় তাহলে আপনি বুঝে নেবেন ওই শাসনটা ভালো যাচ্ছে না। বর্তমান শাসক গোষ্ঠীর কাছে আমরা পরিষ্কার মেসেজ দিতে চাই, এই সময়ে সজাগ হওয়া চাই, সচেতন হওয়া চাই। ইসলামের পক্ষে ঈমান রক্ষার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রকম এজেন্ডা বাস্তবায়নে আমরা বাংলাদেশে মুসলমানরা এটা কোনোভাবেই মেনে নিব না। তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নে আমরা সহায়ক হতে পারি না। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই আগামী কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন বাংলাদেশের দিকে তাদের আগ্রাসনের হাত বাড়াবে এবং অল্প অল্প করে গুটি কয়েক আলেমের নাম দিয়ে দিয়ে তারা জঙ্গি নাটক সাজাবে। বাংলাদেশে যেভাবে মাইলস্টোনে একটা দুর্ঘটনা হয়েছে, তার কিছুদিন পূর্বেই মিডফোর্ডে একজন মানুষকে পাথর দিয়ে আঘাত করতে করতে মারা হলো। নতুন আরো কয়েকটা বিপদ সংকেত কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন। এগুলো দেখিয়ে দেখিয়ে দেশের সিচুয়েশনকে তারা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবে, আমরা যাতে আমেরিকার চক্রান্ত কোনোভাবে বুঝতে না পারি। এই চক্রান্ত করে তারা বাংলাদেশে একটা বিদ গেড়ে ফেলবে, এরপরে তাদেরকে হটানোটা আমাদের জন্য একেবারে দুষ্কর হয়ে পড়বে এবং এটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে, ভয়াবহ হয়ে পড়বে। এরকম ভয়াবহ অবস্থা আসার আগেই এখনই আমাদেরকে সজাগ, সচেতন এবং সমস্ত আলেমদেরকে ক্ষেত্রে এক হতে হবে। তাওহীদপন্থী সকলে এক হওয়া লাগবে। তাদের কোনো অপচেষ্টা আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। এটা রুখে দাঁড়াতে আমরা প্রয়োজনে আরো একটা জুলাই অভ্যুত্থানের মতো করে গণ অভ্যুত্থান হতে হবে, যেটা ইসলামের পক্ষে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সতর্ক করলেন, যে কোনো বিজয় পরবর্তী সময়ে যদি আমরা সতর্ক না হই, বড় বড় কয়েকটা আযাব আসবে। 1 নাম্বার আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধরা নেতৃত্ব দিবে। আমরা তো তাই দেখতে পাচ্ছি, কিছু নির্বোধ লোকদের কারণে মাইলস্টোনে মানুষ পুড়ে মারা যায়, তাদের ফ্রি চিকিৎসার কোনো ব্যবস্থাপনা নেই। কিন্তু অন্যদিকে যৌনপল্লীতে যারা নিজেদের দেহ বিক্রি করে গুনাহের সাথে জড়িত একটা মহল, এদেরকে 2 কোটি টাকা দেওয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা আযাব আসবে, কাসরাতুশ শর্ত, নানা রকমের শর্ত আসবে, নানা রকমের শব্দ চয়ন আসবে, আলেমদেরকে জঙ্গি বলা হবে। এটাও আমরা দেখতে পাচ্ছি। 3 নাম্বার বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বহু আলেম এখনো জেলখানার ভিতরে আছে,
তাদের ব্যাপারে যদি আপনি আইন উপদেষ্টার সঙ্গেও তদবির করেন, উনার উত্তর হচ্ছে এটা আমার হাতে নাই, এটা অনেক বড় জায়গা থেকে আসছে। এর চেয়ে বড় জায়গা কোনটা আমরা একটু জানতে চাই। এরপরে আল্লাহর হাবিব বলেছেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তের ছড়াছড়ি হবে, গ্যানোসাইড ছড়িয়ে পড়বে, রক্তারক্তি হয়ে যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ম নম্বরে বলেছেন কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, আপন বোনকে চিনবে না, পাড়া প্রতিবেশী চিনবে না। শুধু ক্ষমতার কারণে মানুষ এতটা পাগল হবে নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত মারবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আরেকটি আযাব হচ্ছে এই আযাব নাম্বার ৬। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকাল্লুহুম ফিকহান, যাদের কোনো বুঝ নাই জ্ঞান নাই, এরকম ব্যক্তিদেরকে বিভিন্ন পদে বসানো হবে। এটা আপনারা মিলায় দেখেন। সুতরাং আমাদের এই দেশের ২৪-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা এখনো হসপিটালের বেডে শুয়ে আছে, এদের সঙ্গে যদি প্রতারণা করতে না চান, এখনই আমাদেরকে সজাগ হওয়া লাগবে, একযোগে আন্দোলন গড়ে তোলা লাগবে। আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ ভয়ঙ্কর আযাব, যেটা বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধেয়ে আসছে, এই আযাব থেকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিরোধ করার তৌফিক দান করুক, আমিন।